পাঁচটি হাতের আঙুলের সাহায্যে তোমাদেরকে শিখাবো কিভাবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি ও 90 ডিগ্রির মান বের করতে হয়। তো চলে যাই আমরা। তো আমাদের যে হাতের আঙুল পাঁচটা আছে, আমরা ধরে নিলাম এটাকে হচ্ছে এই বৃদ্ধা আঙুলটাকে ধরে নিলাম 0 ডিগ্রি, তারপরে বৃদ্ধার পর হচ্ছে তর্জনী, এই তর্জনীটাকে ধরে নিলাম 30 ডিগ্রি, মধ্যমাকে ধরে নিলাম 45 ডিগ্রি, আর অনামিকাকে ধরে নিলাম হচ্ছে 60 ডিগ্রি, আর যেটা কনিষ্ঠ আঙুল এটাকে ধরে নিলাম 90 ডিগ্রি। বুঝে নাও 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো চলো আমরা এই পাঁচটি আঙ্গুল দিয়ে আজকে আমরা যে সাইন কস tan এর কোসেকের মানগুলো বের করবো কিভাবে দেখো। তো মনে করো আমরা একটা সূত্রের মতো লিখে রাখছি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে সাইন, যখন তোমাকে সাইনের মান বের করতে বলবে তখন তোমার মাথায় বা এই সূত্রটা বা এই কৌশলটা মনে রাখতে হবে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তো আমরা সরাসরি দেখো সাইন মনে করো তোমাকে 30 ডিগ্রি বের করার কথা বলছে, তো এই সাইন মানিয়ে নিচে 2 থাকবে, উপরে রুট থাকবে, তার মানে 30 ডিগ্রি আঙ্গুল কোনটা? 30 ডিগ্রি আঙ্গুল হচ্ছে এটা। তার মানে 30 ডিগ্রি আঙ্গুল যদি এটা থাকে তাহলে এই 30 ডিগ্রি আঙ্গুল এটা দিলাম, তাহলে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা থাকে? একটা। এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা থাকে কয়টা? একটা। তার মানে আর থাকে কত? 1। তাহলে 1 কে যদি আমি রুট করি তাহলে 1 হবে মানে 2, তার মানে sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2। তারপরে মনে করো sin 60 ডিগ্রি আসো, উপরে তো রুট থাকবে, নিচে 2 নির্দিষ্ট করা। তার মানে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি ধরলাম, তাহলে 60 ডিগ্রি বাদে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা থাকলো? 3টা। তাহলে এখানে রুট থেকে যদি ভাঙা দশমিক চলে আসে তাহলে আর ভাঙানোর দরকার নেই, sin 60 ডিগ্রি মান এটাই। তারপর দেখো sin মনে করো 90 ডিগ্রির মান, তো উপরে তো রুট থাকবে, নিচে 2, এটা নির্দিষ্ট করা। তার মানে হচ্ছে এটা দেখো 90 ডিগ্রি মান হচ্ছে এটা। তার মানে আমরা বলছি sin এর মান হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তাহলে আমি হচ্ছে 90 ডিগ্রি আঙ্গুলটাকে ধরে নিলাম, বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হচ্ছে মোট 4টা, তাহলে উপর হবে 4। তার মানে 4 কে রুট করলে হবে 2, কাটাকাটি দিলে 1। একই ভাবে মনে করো sin 0 ডিগ্রির মান আসো, মানে sin যখনই তোমাকে বলবে উপরে একটা রুট নিচে 2, এটা থাকবেই। তাহলে sin 0 ডিগ্রি মানে এটা তো 0 ডিগ্রি, তার মানে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আর নাই, তার মানে উপরে 0 আর রুটকে 0 করলে 0 হয়, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0ই হবে। ওকে, এটা শিখলে, সাইন শিখলে আমরা কিন্তু প্রথম তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো তোমাকে মনে করো কোসেকের মান বের করতে বলছে, তোমাকে কার মান বের করতে বলছে? কোসেকের মান। তাহলে তুমি এই মানটাকে শুধু বিপরীত করে দাও, এই মানটা কি করে দাও? বিপরীত করে দাও। তাহলে sin 30 ডিগ্রি মান এটাকে বিপরীত করে দাও, মানে 2 কে উপরে দাও, 1 কে নিচে দাও, কোসেক 30 ডিগ্রি। তাহলে এটাকে বিপরীত করে দাও, তাহলে 2 যাবে উপরে, 1 আসবে নিচে, নিচে 1 এর দাম নেই, তাহলে হয়ে গেল। তোমাকে কোসেক 60 ডিগ্রি মান বের করতে বলছে, তোমাকে যখন কোসেক 60 ডিগ্রি মান বের করতে বলবে তুমি sin 60 ডিগ্রি মানটা বের করে নিবা, তারপর মানটাকে শুধু উল্টে দিবে। তার মানে দেখো তাহলে কোসেক 60 ডিগ্রি, তাহলে এই মানটাকে যদি আমরা বিপরীত করি কি হবে? 2 যাবে উপরে, রুট 3 আসবে নিচে, এটাই এনাফ। তারপর আছে মনে করো কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি যখন বলবে তাহলে মানটাকে উল্টে দাও, তাহলে 1 নিচে মনে 1 আছে, 1টাকে উপরে দাও আর এই 1টাকে নিচে দাও, তাহলে নিচের 1 এর দাম নেই, উপরে 1 এর দাম আছে। তার মানে sin 0 ডিগ্রির মান, কোসেক 0 ডিগ্রির মান। তো দেখো 0 ডিগ্রি মানে হচ্ছে মান আছে 0, তাহলে নিচে মনে 1 আছে, 1টা উপরে দিলে 0 নিচে দিলা। মনে রাখবা যদি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশের বেলায় উপরে 0 থাকে তার মান 0। আমরা জানি 0 যার সাথে বসে যোগ বিয়োগ সম্পর্ক থাকে তার মান 0 ডিগ্রি, কিন্তু কোনো কারণে যদি 0 নিচে আসে তাকে অসংজ্ঞায়িত বলা হয় বা ইনফিনিটি বলা হয়। তার মানে হচ্ছে 0 যদি নিচে আসে, এটা মানে মনে রাখতে হবে, 0 যদি নিচে আসে তাহলে তার মান অসংজ্ঞায়িত বা ইনফিনিটি বলা হয়। আশা করছি তোমরা এই সাইন এবং তোমার কোসেকের মানটা বুঝতে পারছো। আমি সময় কম লাগার জন্য আর রিপিট করছি না, তোমরা দেখে নিও। একইভাবে আমরা এবার করব কজের মান, আর কজ শিখলে আমরা সেকের মান পাবো। কজের বেলা কি হবে? কজের বেলা হবে কনিষ্ঠ আঙ্গুল, আমরা যেটাকে মানে লাস্টের যে লিটল ফিঙ্গার বলি আর কি,
এই লিটল ফিঙ্গারের দিকে আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল। তো খেয়াল করো সবগুলোই আগের মতো হবে, তবে এবার হবে শুধু কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। এবার হবে কোন আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা? কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তো দেখো তুমি হচ্ছে এবার মনে করো cos 30 ডিগ্রি মান বের করবে, cos 30 ডিগ্রি মান। তো আগের মতোই, তো দেখো cos এই 30 ডিগ্রি চিহ্ন হচ্ছে এটা। তাহলে এবার সাইনের বেলা হচ্ছে যার মান ধরবা বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যাটা হিসাব করতে এখন হচ্ছে তোমার হচ্ছে 30 ডিগ্রি ধরবে, তবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে মানে লিটল ফিঙ্গারের দিকে আঙ্গুলের সংখ্যাগুলো হিসাব করবে। তাহলে এখানে আমি 30 ডিগ্রি চিহ্ন ধরলাম এটা, তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হবে 3টা, তার মানে হচ্ছে 3। তাহলে এটা আর ভাঙানো যায় না, তার মানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটাই आंसर। একইভাবে তুমি যদি cos 60 ডিগ্রি মান বের করতে চাও, তাহলে cos 60 ডিগ্রির মান হবে রুট উপরে থাকবে, মানে হচ্ছে রুট উপরে থাকবে আর নিচে 2 এটা থাকবে sin এবং cos এর বেলা। তো দেখো এবার হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে এটা, তার মানে হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হচ্ছে একটা। তাহলে 1 কে রুট করলে 1 হয়, তার মানে 1/2। তারপরে একইভাবে বাকিগুলো সেম, আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। একইভাবে একদম সেম, মনে করো cos 90 ডিগ্রি, তাহলে হচ্ছে কি থাকবে, রুট থাকবে, নিচে 2 থাকবে, এটা মুখস্থের মতো। আর 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে এটা, তাহলে 90 ডিগ্রি এটা কনিষ্ঠ আঙ্গুল দিকে আঙ্গুল, তো আর কোনো আঙ্গুলে নাই, তার মানে হচ্ছে 0। তার মানে 0 কে রুট করলে 0 হয়, তাহলে 0 কে 2 দ্বারা ভাগ করলে 0 হয়। আমি আর বাড়ালাম না। তারপরে cos এর বিপরীত হচ্ছে sec। তার মানে তুমি যদি cos পারো sec পারবে। কিরকম? মনে করো তোমাকে বলছে sec 30 ডিগ্রি মান নির্ণয় করো, তাহলে তুমি কি করবে, ঠিক cos এর মানটা বের করে তার মানটাকে উল্টে দিবে, তাহলে 2 যাবে উপরে, √3 আসবে নিচে, হয়ে গেল। তারপর হচ্ছে মনে করো sec 60 ডিগ্রি মান বের করতে বললো তোমাকে, তুমি কি করবে, cos 60 ডিগ্রি মান বের করবে, তার মানটাকে উল্টে দিবে, তাহলে 2 যাবে উপরে, 1 আসবে নিচে, নিচে 1 দাম নাই, তার মানে হচ্ছে 2। একইভাবে মনে করো sec 90 ডিগ্রি, তো sec 90 ডিগ্রি মানটাকে উল্টে দাও, উপর 1 নিচে 0। আমরা এর আগে বলছিলাম 0 যদি কোনো কারণে নিচে আসে তার মান হবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। আমি মাত্র দুই দেখা দিলাম, বাকি সব একই নিয়ম। তার মানে সাইনের ভ্যালু হচ্ছে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই আঙ্গুলগুলো ধরে যদি সাইনের বেলা হয় তাহলে বৃদ্ধাঙ্গুল দিকে আঙ্গুলের সংখ্যা, যদি কজের বেলা হয় তাহলে ওই মানগুলো ধরে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। সাইন শিখলে তুমি কোসেক পারবে, যেহেতু মান বিপরীত, আর কস শিখলে সেক পারবে। এবার আসো আমরা tan এর বেলা আসি, tan আর cot এর জন্য। tan আর cot এর জন্য কাছাকাছি একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে দুটো রুট আসবে, এটা হবে বৃদ্ধাঙ্গুল আর এটা হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে, আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। এবার আসো মনে করো tan 30 ডিগ্রি, তাহলে tan এর বেলা উপরের রুট নিচের রুট, এটা মুখস্থ করে নিতে হবে অনেকটা, আর নির্দিষ্ট কিছু নিয়ম তো মনে রাখা উচিত। tan এর বেলা হচ্ছে উপরের রুট নিচের রুট, তো মনে করো tan 30 ডিগ্রি মান হচ্ছে এটা, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হচ্ছে একটা, তাহলে উপরে হবে 1। তার মানে দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা একটা, উপরে দিলাম 1, আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হচ্ছে 3টা, তার মানে নিচে হচ্ছে 3। তাহলে 1 কে রুট করলে হবে 1, আর √3 কে রুট করলে √3 হবে, কারণ দশমিক বা ফ্র্যাকশন জিনিসটা আমরা এখানে আনি না। একইভাবে মনে করো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হচ্ছে একইভাবে উপরে রুট হবে, নিচে রুট হবে, তার মানে দেখো 60 ডিগ্রি হচ্ছে এটা। তো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে 3টা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে কয়টা, 3টা, তাহলে নিচে হবে 3। আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে একটা, তাহলে উপরে হবে 1। দুঃখিত, ভুল বলে ফেলছি আমি। দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে 3টি, বলছি ঠিক আছে, ভুল লিখছি, তাহলে 3। আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হচ্ছে 1টি। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যাটা উপরে হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যাটা উপরে হবে, আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যাটা নিচে হবে।
তাহলে 1 কে রুট করলে 1 হবে, নিচে 1 পাবে, তার মানে এটা হচ্ছে √3। তো দুটো দেখালাম, বাকিগুলো সেম নিয়ম। এবার দেখো আমরা tan যদি পারি তাহলে cot ও আমরা পারবো, তার মানে cot 30 ডিগ্রি। তাহলে cot 30 ডিগ্রি, cot এর কথা বললে কার মান বের করব আমরা? tan এর মান বের করব। cot এর কথা বললে কার মান বের করব আমরা? tan এর মান বের করব। তো দেখো মনে করো আমাকে বলছে যে আমি cot 30 ডিগ্রি মান বের করতে হবে আমাকে, কেমন? তাহলে আমি কি করব? tan 30 ডিগ্রি মানটা বের করে নিব। তো দেখো tan 30 ডিগ্রি মান হচ্ছে √1/√3 টাকে উল্টে দাও, মানে বিপরীত করে দাও, মানে √3/1 দাও, নিচের 1 এর দাম নিতে, মানে √3। একইভাবে cot 60 ডিগ্রি মান বের করতে বললে আমি কি কার মান বের করব? tan 60 ডিগ্রি মান বের করব। তার মানে এই মানটাকে বিপরীত করে দেব। তাই নিচে আছে 1 দেব উপরে, আর √3 আসবে নিচে, নিচের 1 এর দাম আছে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি তো দুটো দিয়ে সবগুলো সেম ভাবে হবে। আমি আরেকবার দ্রুত শেষ করে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে তুমি যদি 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান বের করতে হয়, এই 5টা আঙ্গুল দিয়ে তুমি বের করতে পারতেছো। কিরকম? সাইনের বেলা উপরে থাকবে √, সাইনের বেলা উপরে থাকবে √, আর নিচে থাকবে 2, এবং সাইনের বেলা বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কজের বেলা কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। এটা সাইনের কস শেষ। আর সাইনের কস পাইলে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, আর তোমার হচ্ছে কজের সাথে সেকের সম্পর্ক। তারপর হচ্ছে ট্যানের বেলা হবে উপরেও √, নিচেও √, তবে উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আর কজের বেলা হবে কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। শর্টকাট ভাবে এই পুরো ত্রিকোণমিতির ধারাবাহিকভাবে সবকিছু পাবে আমার ইউটিউব লিংকে। আশা করছি তোমরা ভালো থাকবে।